সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে মসজিদটি দেখতে পারছেন, এই মসজিদটি বানিয়েছেন আমাদের এলাকার একজন কৃতি সন্তান, আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, এই অঞ্চলের অতি পরিচিত ব্যবসায়ী মরহুম হাজি আব্দুল রাজ্জাক সাহেবের বড় ছেলে নজরুল ইসলাম ও তার পরিবারের উদ্যোগে। মসজিদটি অনেক সুন্দর। মসজিদটি বানিয়েছেন উনি নিজে নকশা করেছেন এবং অনেক খায়েশ করে মসজিদটি বানিয়েছেন। মসজিদটি আমাদের এলাকায় এই মসজিদটি অনেক মানুষ অনেক সময় দেখতে আসেন এবং আমরা অনেকেই এই মসজিদে নামাজ পড়ি। যদিও এটা পাঞ্জেগানা মসজিদ, পাঞ্জেগানা মসজিদে এরকম সুন্দর করে মসজিদ খুব কম বানানো হয়। তাই এই মসজিদটি আজকে আমি এখানে তুলে ধরলাম এর কারণেই যে যদি প্রতিটি এলাকায় এরকম সুন্দর মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলা সুন্দরভাবে তৈরি করা হয়, যেমন এলাকার সৌন্দর্যবর্ধন হয়, তেমনি মানুষের উৎসাহ বাড়ে। নামাজের প্রতিষ্ঠান মসজিদগুলো যত সুন্দর হবে তত মানুষের নামাজের প্রতি আগ্রহ বাড়বে, মসজিদে আসার আগ্রহ বাড়বে। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এই মসজিদের পাশে রয়েছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আমাদের ঈদগাহ এবং খেলার মাঠ, পাঠশালা, স্কুল। মূলত এই মসজিদের পাশেই আমার শৈশব এবং কৈশোর এখানে অনেক স্মৃতি রয়েছে। যে পাঠশালাটি দেখিয়েছি সেখানে আমি লেখাপড়া করেছি এবং যে ঈদগাহটি দেখিয়েছি সেই ঈদগাহতে আমাদের পূর্বপুরুষ শুরু করে আমাদের 5-6টি গ্রাম, দশবালি, নাগরা, বিনসনা, ফৈলপাড়া, আমরা সবাই এখানে নামাজ পড়ি। এবং একটি খেলার মাঠ দেখিয়েছি। যে খেলার মাঠটি দেখিয়েছি সেই খেলার মাঠে ছোটোবেলায় আমরা গরু চড়াতাম এবং খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, কাবাডি খেলতাম, নন্দাই খেলতাম, অনেক কিছু এখানে স্মৃতি জড়িত রয়েছে। এভাবেই সুন্দর সুন্দর মসজিদ তৈরি করবেন, মুসল্লিদেরকে মসজিদের দিকে আগ্রহী করবেন, মুসল্লিদেরকে মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। এই সাইনবোর্ডে লেখা রয়েছে বিনসনা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। এটা হচ্ছে সেই মসজিদ। আর মসজিদটি নির্মাণ করেছেন উনি নিজে এখানে থেকে। আমাদের এলাকার নজরুল ইসলাম ভাই, উনি একজন লন্ডন প্রবাসী, লন্ডনে ওনার বিজনেস রয়েছে। তো অনেক ওনার পরিশ্রম করে এই মসজিদ যখন বানানো হয়, আমাদের নির্মাণ শিল্পীরা যখন কাজ করেন তখন উনি নিজে বসে থেকে প্রতিটা ইট লাগিয়েছেন তাদের মাধ্যমে। এবং এখানে যা কারুকাজ হয়েছে সব কিছু উনি নিজে থেকে, উনি সব কিছু নিজের হাতে করিয়েছেন। বিশেষ করে এই মসজিদটির নকশা উনি বিদেশ থেকে এনেছেন এবং সেই নকশা অনুযায়ী কাজ করেছেন। এখানে যারা কাজ করেছেন প্রত্যেকেই ওনার সাথে পরামর্শ করে মসজিদের কাজ করেছেন। মূলত উনি একজন বিশিষ্ট দানবীরও বটে। এলাকার অনেক মানুষকে, গরিব মানুষের পাশে থাকেন, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন যে কোনো সময়। আমি নিজেও অনেক সময় মানুষের জন্য, অসহায় মানুষের জন্য অনেক সময় ওনার কাছ থেকে সাহায্য এনে দিয়েছি। এই কারুকাজগুলা উনি অর্ডার দিয়ে ঢাকা থেকে এসএসের শিটের মধ্যে ডিজাইন কাটিয়ে এনেছেন, এনে লাগিয়েছেন। প্রায় সময় আমাদেরকে নিয়ে দেখাতেন যে ভাই এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো আসলে এমন মসজিদ তৈরি করা অনেক বড় মনের দরকার, যেহেতু এটা একটা পাঞ্জেগানা মসজিদ। যদি জামে মসজিদ হতো তাও অন্য কথা ছিল। পাঞ্জেগানা মসজিদ, এই মসজিদটি হওয়ার আগে এখানে একটি মসজিদ ছিল। আগের যে মসজিদটি ছিল সেটা ওনার বাবা চাচারা বানিয়েছিলেন।
আর এটা ওনার মাধ্যমে, ওনার পরিবারের মাধ্যমে, নজরুল ভাইয়ের মাধ্যমে, নজরুল ভাই নিজেই তৈরি করেছেন মসজিদটি। মসজিদের ওনার বাড়ির একটি কর্নারে রাস্তার মুখে মসজিদ তৈরি হয়েছে। এটা ওনাদের পুকুর, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের পুকুর। এখানে আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম, এই স্কুলে লেখাপড়া করতাম, তো এই পুকুরে গিয়ে আমরা গোসল করতাম। এই স্কুলে আমি লেখাপড়া করেছি, বিনসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। এই স্কুলের পাশেই রয়েছে আমাদের খেলার মাঠ, সেখানে আমরা ফুটবল খেলাতাম, কাবাডি খেলতাম, অনেক স্মৃতি। এখানে গরু চড়াতাম। তারপরে ছোটোবেলায় খেলতে হলেই এই খেলার মাঠ একটি হিন্দু বাড়ি ছিল, মূলত আমাদের জন্মের অনেক আগে। এটা রামকৃষ্ণ বাড়ি নামে পরিচিত। ওনারা দেশ স্বাধীনের সময় এটা রেখে চলে গিয়েছিলেন। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ, এটা আমাদের মৌজার ঈদগাহ, বিনসোনা মৌজার ঈদগাহ। বিনসোনা মৌজার মধ্যে যে একটি গ্রাম রয়েছে, দোসবালি, নাগরা, বিনসোনা, পৈলপাড়া, কবিরাজি, সব মিলিয়ে এই ঈদগাহ। আর এটা এই খেলার মাঠের ওই পাশে একটি বন রয়েছে, যেখানে আমাদের এলাকার মানুষরা কৃষি ক্ষেত করেন। আমরা ছোটোবেলায় এখানে মাছও মেরেছি। এই হাওরের পশ্চিম পাশে আটগাঁও, তারপরে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এর এদিকে হচ্ছে দিঘির ফার বাজার। এই হলো আমাদের এলাকার এবং আমার শৈশবকালের স্মৃতি। তো যাই হোক, পরবর্তীতে আমাদের দোসবালি জামে মসজিদের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।